আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আজকে তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। সকাল থেকেই দিনটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আজকাল তো আকাশের অবস্থা খুব বেশি খারাপ থাকে, সারাদিন বৃষ্টি হতেই থাকে। তো আজকে কিন্তু আবার খুব সুন্দর একটা দিন ছিল। সকালে উঠেই দেখি খুব ঝলমলে রোদ উঠেছে। তা আমি চিন্তা করলাম যে কাপড়গুলো ওয়াশ করে মেলে দিই যাতে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই আমি সকালবেলা উঠেই হচ্ছে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আমি খাওয়া-দাওয়া করতে, করতে দেখলাম যে কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে রোদে শুকানোর জন্য রেখে আমি উপরে এলাম। তোমাদের এখনই যে মানি প্ল্যান্টটা দেখালাম ওইটার টবে হয়তোবা কোনো একটা প্রবলেম আছে। আমি যতই হচ্ছে এটায় পানি দেই দেখা যায় যে মাটিগুলো সবসময় শুকিয়ে থাকে। কিভাবে কি করব বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এই দিন আবার আমার মুড অনেক বেশি ভালো ছিল কারণ আম্মু আসার কথা ছিল। তো দুপুরবেলা দেখলাম যে খাওয়া-দাওয়া করার পরে আম্মু চলে এলো মানে বিকালের দিকে ৩টার দিকে। আম্মু আব্বু আসার কারণে তো হচ্ছে আমি অনেক বেশি খুশি ছিলাম। তা আমি হচ্ছে তাড়াতাড়ি করে আম্মুকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম। কারণ আমার আম্মু, আমি আমরা সবাই চা খেতে অনেক বেশি পছন্দ করি। তো তারা যেহেতু লাঞ্চ করেই এসেছে আমি চিন্তা করলাম যে তাকে একটু চা বানিয়ে দিই। তা আমি হচ্ছে তাড়াতাড়ি করে চা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে এই অবস্থাতে মা কাছে থাকাই হচ্ছে আলাদা একটা ব্লেসিং বা আলাদা একটা শান্তি আমার কাছে মনে হয়। এখন রাতে ওইভাবে ঘুম হয় না বা সারাদিন কেমন একলা, একলা লাগে, মন খারাপ লাগে। আম্মু আসার পরে তো হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প করলাম। চা'র সাথে আরও কিছু নাস্তাও ছিল, সেগুলো আর তোমাদের সাথে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি। কারণ যেহেতু আব্বু-আম্মু এসেছিল আমি তাদের সাথেই ব্যস্ত ছিলাম। এগুলো যেহেতু টুকটাক আমি করছিলাম তাই মাঝে, মাঝে কিছু ক্লিপ আমি নিচ্ছিলাম। সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে মা-বাবা জিনিসটাই হচ্ছে অন্যরকম। আমি জানি না যাদের বাবা-মা নেই তারা কিভাবে নিজের লাইফটাকে গুছায়। আমার কাছে তো মনে হয় যে এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। আম্মু আমার বাসায় আসার পর থেকে কেমন জানি আমি একদম নিশ্চিন্ত হয়ে যাই। কারণ দেখা যায় আমি ঘুম থেকে ওঠার আগেই আম্মু সবকিছু করে একদম ঠিকঠাক করে রেখে দেয়। আমি যতই না করি, যতই যা কিছু বলি আমার কোনো কথা শুনবে না। সব নিজের মতো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে ঘর ক্লিন করে রেখে দিবে। আমাকে কিচ্ছু করতে দেয় না। ইভেন অনেক সময় দেখা যায় যে আমি জানিও না যে সে কোনো একটা কাজ করেছে। তো আম্মু চলে গেলে ১-২ দিন পরে যখন বাসায় চলে যায়, তখন হয়তোবা আমি খেয়াল করি যে আম্মু এই জিনিসগুলো করে রেখে গেছে। তার জন্য আমার কাছে মনে হয় যে বাবা-মা যাদের নেই তাদের লাইফ আসলেই অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার বাবা-মা এখনো আছে, আমাকে অনেক বেশি ভালোবাসে। সবাই তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই যে এদিক দিয়ে হচ্ছে আব্বু অনেকগুলো আম নিয়ে এসেছিল। সবকিছু শেয়ার করতে পারিনি। তা আমগুলো এত বেশি বড়, বড় ছিল যে আমি উঠাতেই পারছিলাম না। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই আমগুলো খেতে খুব বেশি একটা মিষ্টি হয় না। বাট আমি যেহেতু মিল্কশেক বা ম্যাঙ্গো শেক এগুলো পছন্দ করি, ম্যাঙ্গো জুস টাইপের খাবার আমার পছন্দ। তাই হচ্ছে এই আমগুলো দিয়েও বানানো যাবে, সমস্যা নেই। সন্ধ্যার দিকে আবার আমরা অল্প নাস্তা করে নিচ্ছিলাম। আমি এখানে চিকেন ফ্রাই খাচ্ছিলাম আর সাথে হচ্ছে চাও খাচ্ছিলাম ২ জন মিলে আম্মু আর আমি। আব্বু যেহেতু বাসায় ছিল না, চলে গিয়েছিল। তাই হচ্ছে আমি আর আম্মুই খাচ্ছিলাম। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।